মুমিনের কাছে যদি বিপদ আসে আল্লাহ তাআলা এই বিপদের মাধ্যমে মুমিনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা আযা হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু আনহু মিনাল খাতায়া। আল্লাহ নবী বলেন মুমিনের কাছে যদি কোনো বিপদ আসে, মুমিনের কাছে যদি কোনো দুশ্চিন্তা আসে, মুমিনের কাছে যে কোনো সমস্যার সম্মুখীন মুমিন হোক না কেন, আল্লাহ নবী বলেন এমনকি মুমিনের পায়ে যদি একটা কাটার খোঁচাও লাগে অথবা হাঁটার ক্ষেত্রে মুমিন যদি উষ্ট খেয়ে পড়ে যায়, এই সাধারণ বিপদের কারণেও আল্লাহ তাআলা মুমিনের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বিপদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জীবনের গুনাহ মাফ করে মুমিনকে জান্নাত দান করে। আতা ইবনে আবি রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আতাইতু ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম। ইবনে আব্বাস আমাকে বললেন, হে আতা ইবনে আবি রবাহ, উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ, হাল উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ। হে আতা ইবনে রবাহ, আমি কি তোমাকে একজন জান্নাতি নারী দেখাইতে চাই, তুমি কি দেখতে চাও না? আতা ইবনে রবাহ বলেন, আমি অবশ্যই জান্নাতি নারী দেখতে চাই। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাদিহিল ইমরাতিস সাউদা, হাদিহিল মারআতুস সাউদা, এই কালো মহিলা জান্নাতি। কোন কালো মহিলা? বলে নবীর দরবারে একজন কালো মহিলা আসছিল, ওই কালো মহিলার দিকে ইঙ্গিত করে ইবনে আব্বাস বলছে এই মহিলা জান্নাতি। এই মহিলার ভিতরে কি গুণ ছিল? এই মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ, নবী আমার, আমি মির্গি রোগে আক্রান্ত। ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাক অনেক সময় খুলে যায়, আমি বিবস্ত্র হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার বিপদটা দূর করে, আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থতার নিয়ামত দান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে ডাক দিয়ে বললেন, যদি তুমি চাও আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করব, তুমি সুস্থ হয়ে যাবা। আর যদি তুমি এই অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত। এখন তুমি সুস্থতা চাও না জান্নাত চাও? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুস্থতা চাই না, আমি জান্নাত চাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি যদি তোমার জন্য দোয়া করি তুমি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবা, আর যদি তুমি অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করো তাহলে বিনিময় তোমার জন্য জান্নাত রয়েছে, তুমি কি চাও? নারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুস্থ হতে চাই না, আমি জান্নাত চাই। পরিশেষে নারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুস্থ হতে চাই না, তবে আমি পাগলামির কারণে, পাগল হয়ে যাওয়ার কারণে অনেক সময় বিবস্ত্র হয়ে যাই, আমি যেন বিবস্ত্র হয়ে না যাই, শুধু এতটুকু দোয়া আপনি আমার জন্য করেন, পরিপূর্ণ সুস্থতার জন্য আমাকে দোয়া করতে হবে না। সুবহানাল্লাহ। এজন্য বুঝাইতে চাই, মুমিনের কাছে বিপদ কয় কারণে আসে? 4 কারণে বিপদ আসে। 4 কারণে বিপদ আসলে আমাদের করণীয় হবে 5টা। করণীয় কি? 5টা। 4 কারণে মুমিনের কাছে বিপদ আসে। এক্ষেত্রে আমাদের কি করণীয়? 5টা করণীয় আছে। 1 নাম্বার করণীয়, বিপদ আসলে প্রথমে মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সতর্ক করতেছেন, আমার জীবনে গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে সতর্ক করতেছে। এটা 1 নাম্বার কারণ, 1 নাম্বার করণীয়, এটা মনে করতে হবে। 2 নাম্বার মনে করতে হবে আল্লাহ তাআলা বিপদের মাধ্যমে আমার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দিতে চায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2য় করণীয়। প্রথম করণীয়, গুনাহ মনে করতে হবে বিপদ আসতেছে মানে আল্লাহ আমাকে সতর্ক করতেছে। 2 নাম্বার করণীয় হচ্ছে মনে করতে হবে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ কি করতেছেন? মোচন করে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। 3 নাম্বার করণীয়, প্রত্যেকটা বিপদের একটা বিনিময় রয়েছে। আল্লাহ নবী বলেন ওই বিনিময়ের দিকে লক্ষ্য করা, তাহলে বিপদে ধৈর্য ধারণ করা সহজ হবে। আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন।
অনেক মানুষ প্রচন্ড ঠান্ডার ভিতরে কাজ করে, জমিনের ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে কাজ করে। যদি বলা হয় আপনি এত কষ্ট করে করে কাজ করেন, আপনার কি কষ্ট হয় না? ওই কৃষক বলবে, যখন সন্ধ্যাবেলা আমার কাছে বড় একটা টাকার নোট চলে আসে, সারা দিনের কষ্ট তখন আমি ভুলে যাই। ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনার আমার জীবনে যদি কোনো সময় বিপদ আসে, তাহলে বুঝতে হবে প্রত্যেকটা বিপদের একটা বিনিময় আছে। ওই বিনিময়ের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে বিপদ আপনার আমার জন্য হালকা হয়ে যাবে, বিপদের উপরে ধৈর্য ধারণ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে 3 নাম্বার করণীয়। 4 নাম্বার করণীয়, বিপদ আসলে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে কি করতে হবে? বিপদ আসার সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসার পরে প্রত্যেকটা মানুষই ধৈর্য ধারণ করতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে অনেক মানুষই ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহর নবী বলেন, না না না, বিপদ যখন মুমিনের কাছে আসবে, বিপদ আসার সঙ্গে সঙ্গে প্রথম ধাপেই ধৈর্য ধারণ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসনাদে আহমদের বর্ণনা, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিইমরাতিন তাবকি ইনদা কবরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার পাশ দিয়ে একটা মহিলার কাছ দিয়ে অতিক্রম করছিলেন। ওই মহিলা একটা কবরের পাশে বসে ক্রন্দন করছিল। আল্লাহর নবী ওই মহিলাকে ডাক দিয়ে বলছিলেন, হে মহিলা, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, ও নারী, তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। আমি বুঝতে পেরেছি হয়তো তোমার নিকটাত্মীয় কেউ মারা গিয়েছে, তুমি ক্রন্দন করো না। তোমার আত্মীয় স্বজন মারা যেতে পারে, তাহলে ক্রন্দন করা যাবে না। তুমি ধৈর্য ধারণ করো, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, বিনিময়ে তুমি পেয়ে যাবা। কিন্তু ওই নারী তো আল্লাহর নবীকে চেনে না। ওই নারী আল্লাহর নবীকে দেখে বলতেছে, ইলাইকা আন্নি, আপনি আমার থেকে দূরে সরেন, আপনি আমার থেকে দূরে সরেন। যেহেতু আল্লাহর নবীকে চেনে না, এই জন্য নারী বলতেছে, আপনি আমার থেকে দূরে সরেন। ফাইন্নাকা লাম তুসাব্বি মুসিবাতি, আমার বিপদের সম্মুখীন আপনি হন নাই। আমার সন্তান মারা গেছে, আপনার সন্তান মারা যায় নাই, এই জন্য আমার মনের কষ্ট আপনি বুঝবেন না। কাকে বলে? আল্লাহর নবীকে বলতেছে। কিছুক্ষণ পর আল্লাহর নবী চলে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, হে নারী, তুমি যে আল্লাহ, তুমি যেই লোকটাকে সম্বোধন করে এতক্ষণ পর্যন্ত কথা বলছিলে, ওই লোকটাকে কি চিনো? নারী বলতেছে, না না, ওই লোকটাকে তো চিনি না। সাহাবায়ে কেরাম বললেন, তিনি হলেন সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নবীকে বয়ান করতেছো, অথচ নবী তামাম দুনিয়ার মানুষকে বয়ান করে। মহিলা দ্রুত গতিতে আল্লাহর নবীর দরবারে ছুটে গেলেন। ফালাম তাজিদ ইনদাহু আল বাওয়াবিন, আল্লাহর নবীর দরবারে কোনো দারোয়ান পাইলেন না। মহিলা সরাসরি আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে বড় একটা ভুল করে ফেলেছি, আমি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি। নবী, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই। আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ করতে হয় বিপদের প্রথম ধাপে। যখন বিপদ আসবে তখনই ধৈর্য ধারণ করতে হয়, এখন ধৈর্য ধারণ করলে কাজ হবে না। আমি বুঝাইতে চাই, বিপদ যখন আসবে তখনই কি করতে হবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনার আমার নবী যে পরিমাণ কষ্টের সম্মুখীন হয়েছেন, বিপদের সম্মুখীন হয়েছেন, আমরা কশিনকালেও তা কল্পনাও করতে পারবো না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর বর্ণনা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি একদিন নবীর দরবারে হাজির হলাম। হাজির হওয়ার পরে আমি নবীর শরীরের উপরে হাত রাখলাম। আমি দেখি আল্লাহর নবীর শরীরটা গরম হয়ে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে আপনার জ্বর হয়েছে। আল্লাহর নবী বললেন, আবু সাইদ খুদরি, অবশ্যই আমার জ্বর হয়েছে, তবে তোমাদের মতো জ্বর কিন্তু আমাদের হয় না। তোমাদের যে পরিমাণ জ্বর হয়, নবীদের তার চেয়ে দ্বিগুণ পরিমাণ জ্বর হয়। হে আবু সাইদ খুদরি, তুমি জেনে রাখো, নবীদের জ্বর হইলে এক গুণ হয় না সাধারণ মানুষের যে পরিমাণ হয়, নবীদের জ্বর হইলে দ্বিগুণ হয়। সাধারণ মানুষের বিপদ যে পরিমাণ আসে, নবীদের উপরে বিপদ তার চেয়ে দ্বিগুণ আসে। আর মনে রেখো, বিপদ যত বেশি তার সবও বেশি। নবীদের কাছে বিপদ যেহেতু দ্বিগুণ হয়, দ্বিগুণ বিপদ আসে, নবীরা সবও দ্বিগুণ পায়। সুবহানাল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে সবচেয়ে বিপদের সম্মুখীন বেশি কারা হয়?
আল্লাহ নবী বললেন, ও আবু সাইদ খুদরি জেনে রেখো, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন নবীরা হয়। সুম্মা সালিহুন, নবীদের পরে পরহেজগার মুত্তাকি নেককার মানুষ সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়। আল্লাহ নবী এর পরে বলেন সুম্মাল আমসাল ফাল আমসাল, পর্যায়ক্রমে যে যত মুত্তাকি, যে যত আল্লাহওয়ালা হয়, তার কাছে বিপদ তত বেশি আসে। এজন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে যারা বিপদের সম্মুখীন হবে, তাদের বিনিময়, তাদের সব দেখে গোটা হাসরবাসী কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে। দুনিয়ার জমিনে যারা বিপদের সম্মুখীন হওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে, এদেরকে আল্লাহ তাআলা যে বিনিময়টা দিবেন, এই বিনিময় কিয়ামতের ময়দানে হাসরবাসীরা দেখে আক্ষেপ করতে থাকবে, আফসোস করতে থাকবে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন ইয়াউদ্দু আহলুল, শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যারা বিপদগ্রস্ত হয়েছে, তাদের বিনিময়, তাদের সব দেখে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা আক্ষেপ করতে থাকবে, আফসোস করতে থাকবে। এই জন্য আমরা দুনিয়াতে বেশি থেকে বেশি ধৈর্য ধারণ করার চেষ্টা করব। মুমিনের কাছে বিপদ বেশি আসে, যে যত বড় মুত্তাকি তার কাছে বিপদ তত বেশি আসে। এজন্য আমাদের করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে ধৈর্য ধারণ